ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ যে সাহাবীরা গরীব, মাথায় উস্কো খুস্কো চুল, রাসূলুল্লাহ গায়ের মধ্যে সেরা জামা কাপড়, নবী গো এদেরকে দাঁড়ায়া দিয়েন না, কারণ ওরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ডাকাডাকি করে, আমার জিকির করে, আমার ইবাদত করে, আমার কোরআন তেলাওয়াত করে। নবী গো এদের গায়ে সেরা জামা কাপড় থাকতে পারে, ওরা আমি রাসূলুল্লাহ, ওরা আমি আল্লাহকে, আপনি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমানি বান্দারা, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়ালা তাকুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ। এ জিবরাইল যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দিবি, আর বলে দিবি আবু জাহেলের কথায়, কাফেরদের কথায় আমার রাসূল যেন আমার নবীর সাহাবীদেরকে যেন আমার দরবার থেকে যেন তাড়ায়া না দেয়, আমার নবীর দরবার থেকে যেন তাড়ায়া না দেয়। নবী গো আপনি তাদেরকে তাড়ায়া দিবেন না, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আপনারে ভালোবাসে, আপনার ইবাদত করে, আপনার তরিকা মানে, আল্লাহর ইবাদত করে আপনারে ভালোবাসে। নবী গো এদেরকে আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েন না। সুবহানাল্লাহ কন্যা। এমনি নবী আলাইহিস সালাম বললেন, এ কাফির বেঈমানেরা, কথা বলতে পারো না, বললে চলে যেতে পারো, কিন্তু আল্লাহর হুকুম, আমার কাছে আমার গরিব সাহাবীরা বসে আছে, ওরা আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এ আবু জাহেল কথা বললে বলো, কিন্তু আমার সাহাবীদেরকে আমি দরবার থেকে তাড়াইয়া দিতে পারবো না, আমার মাওলা নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ কম, এত আস্তে হইতো না, সুবহানাল্লাহ কম। এ মুসলমানি বান্দারা ভালো করে কান লাগান। এবার আবু জাহেল কয় ঠিক আছে, মক্কা থেকে কষ্ট করে আইছি, ফিরে গিয়া লাভ নাই, ঠিক না? কর মনে করেন আপনি কষ্ট কইরা আপনার এই হাফানিয়ার থেকে কষ্ট করে গেছেন লাঙ্গলকুট একটা খরচের জন্য, ওখানে পাইলেন না, এরপরে গেছেন আপনি কই গেছেন, একবারে চিউরা গেছেন গা, চিউরাতে 14 গ্রাম গেছেন গা, ওমা পাইছি না, কইতে নোয়াখালী হয়ে নি চট্টগ্রাম, ওমা ইয়ানো গেছে গা, আহারে পরে গিয়া দেখে যে কক্সবাজার গেছে, ওমা ইয়ানো কিন্তু দাম সরা, আরে কিতারে কিতা করতাম, আচ্ছা যাক আইসি যখন খালিয়াতে ফিরা যাইতাম না, কিছু একটা লইয়া যাই, কথা কয় না। তা আবু জাহেল কই মক্কা থেকে এত কষ্ট করে আইছি, তো কিছু একটা জিগাইয়া যাই, ঠিক না? এখন খালি গিয়া তো লাভ নাই, তো জিগা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পয়গম্বর, এ মুহাম্মদ, আব্দুল্লাহ সালে মুহাম্মদ, বলো না তুমি যে নবী, প্রমাণ কি? তুমি যে নবী, প্রমাণ কি? প্রমাণ দাও। এমনি আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির, সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত নিয়ে হাজির। হাজির আকা নবী গো, ও নবী আপনি যে নবী এর প্রমাণ চাই, এই নেন তিলাওয়াতকৃত আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার কর। জিবরাইলকে নবী গো এই নেন কোরআনের আয়াত আবার আল্লাহ পাঠায়া দিয়েছে। এ পয়গম্বর এই নেন, আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ও নবী গো এই নেন, আমার মাওলা কি বলে, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। নবী গো ওরা যদি জ্ঞানী হয় আপনারে নবী হিসাবে মানবে, মূর্খ হইলে নবী হিসাবে মানবে না। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে নবী গো আল্লাহ আয়াত পাঠায়া দিয়েছে, জ্ঞানীরা বুঝবে কেমনে, এখানে আয়াতের ভালো করে অর্থটা বুঝেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমার, যে আল্লাহ আসমান বানাইতে পারলো, জমিন বানাইতে পারলো, যে আল্লাহ রাতের পরে দিন দিতে পারলো, দিনের পরে রাত দিতে পারলো, ওই আল্লাহ আপনার নবী বানাইতে পারলো। সুবহানাল্লাহ। কোন আবু জাহেল কয় তুমি যে নবী, আর কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? নবী আলাইহিস সালাম কি জিবরাইল কয় নবীজি এই
মদিনার পানে তাকায়া দেখেন উহুদ পাহাড়। আপনি উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করেন, আর যদি আপনি বলেন স্বর্ণ বানায়া দিতে, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড়টার স্বর্ণ বানায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? যদি আপনি হুকুম দেন, এরা কি প্রমাণ চায় আপনি যে নবী? এবার নবী আলাইহিস সালাম কয়, জিবরাইল রে, আল্লাহ কোরআনের আয়াত পাঠাইছে, আমি নবী প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। এরা যদি না মানে আমার কিছু করার নাই। কারণ হলো জিবরাইল রে, আমার মাওলাই কোরআন পাঠাইছে, আমার মাওলাই বুঝাতে চাইছে, কাফেরদেরকে বলতে চাইছে, ও কাফেরেরা শোনো, যে আল্লাহর ক্ষমতায় আসমান হইল, জমিন হইল, যে আল্লাহর ক্ষমতায় রাতের পরে দিন, দিনের পরে রাত হইল, ওই আল্লাহ আমার নবী বানাইতে পারলো। এটা জ্ঞানীরা বুঝবে, মূর্খরা বুঝবে না, ঠিক কিনা? এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, জিবরাইল, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক আমি চাই না। সবচেয়ে বড় দলিল হলো কোরআনের আয়াত, সবচেয়ে বড় দলিল হলো আমার মাওলা পাকের কথা। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এবার কাফের বেঈমানেরা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীর নাম শোনার পরে মুসলমানরা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের বেঈমানরা তো দুরূদ পড়বে না। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज का उठना, चांद चमकना, आप सारा सदका आपका, सारा सदका आपका, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मरहबा या मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह कन्ना, आरो जोरे कन्ना सुबहान। मुसलमानी बंदारा, আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি যে পয়গম্বর, বিশ্বাস করাম কেমনে? নবী কই, আর কি প্রমাণ চাও? আবু জাহাল কয়, জঙ্গলার মধ্যে গাছ আছে, দেখি গাছটা তোমার কাছে আইনি। রহমত নবী কয়, রে গাছ, আল্লাহর হুকুমে আমার সামনে আয়। গাছ সামনে আয়া বলল, সুবহানাল্লাহ কয় না? গাছ সামনে হওয়ার পরে মুসলমান ইমামদারেরা আবু জাহেলের আরো কত কর্মকাণ্ড করলো। আবু জাহেল্লা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ঘটনা। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে নবী, আমার লগে কুস্তি লাগবানি। কুস্তি লাগবাইছি, কুস্তি লাগবাইছে। তুমি যে নবী, প্রমাণ কি? আচ্ছা, তুমি যদি আমার লগে কুস্তিগিরি কইরা পারো, তাহলে বুঝবো তুমি আসলে সত্যিকারী পয়গম্বর। আমি কালিমা পড়িনা মুসলমান হইয়া যাবো। আমার নবী কই, ঠিক আছে, এবার রেডি। এবার আবু জাহেলকে আপনি ধরেন, আবু জাহেলকে আপনি ধরেন। নবী আলাইহিস সালাম বললেন, না না, আমি ধরতাম না, তুমি লাগদাইছো, তুই আগে ধর। কথা কয় না, কথা কয় না? তুই যদি লাগদাইছো তো তুই আগে ধর, এই সিটি তুই আরো চেয়ার লাগে। হ্যাঁ, আবু জাহেল কয় না, আপনি ধরেন। নবী কয় না, আপনি ধরেন। এবার আবু জাহেল ধরছে, ধরার পরে আসার, সুবহানাল্লাহ কয় না? আসার দিয়ে আমার খমর টমর মোটমুটি দিয়ে উঠছে, কি রে? আবু জাহেল কইছে না, আবার বললাতে ধরতে হইব। হ্যাঁ, বললাতে ধরবো, একটা খাইয়া করলে মুশ নাই। এ মুসলমান ইমানদারেরা, এবার নবী কয়, আপনি ধরেন। আবু জাহেল কয় না, ধরতাম না, আপনি ধরেন। নবী কয় না, আপনি ধরেন। সত্য হইলে আপনি আমার চাচা, আমি আগে না ধরতাম না, আপনি ধরেন। ধরছে, একইটা দিয়ে আক্কর ফুটবল বানাই লইছে। সুবহানাল্লাহ কয় না? আবু জাহেল উঠছে, মাটি চাটি শৈল লাগিয়ে রয়েছে, মরুভূমির বালি। যারে আর কয়, কিটারে তোর মাইক লোরেকা, যারে যারে আর কয়, কিটারে যারে আর কয়, তুমি যে আসলে না নবী না, তুমি আসলে একটা জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ কাফের বেঈমানেরা জীবনে ওয়াদা রক্ষা করে না, মুনাফিকরা ওয়াদা রক্ষা করে না, মুমিনেরা ওয়াদা রক্ষা করে, ঠিক কিনা? চিন্তা করছেন এই সিটিং আবু জাহিল্লার কারবারটা? আমার নবী যখন মেরাজ থেকে আইছে, তা আওয়ার পরে আমার নবী কাবা ঘরের দিকে আপনি হেলান হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কন্যা,
আপনার হেলান দিয়ে বন্যা মাঝে মধ্যে খাটের উপরে চেয়ারের উপরে হুইল চেয়ার ভাইলে তারও মজা করে বয়। ও মা মাশাআল্লাহ। এখানে আরেকটা হাদিস বলে রে, নবী কয় কিয়ামতের ময়দানে মুমিনা নারী মুমিন পুরুষেরা জান্নাতের মধ্যে হেলান দিয়া বসবে। সুবহানাল্লাহ কয় না? সূরা ইয়াসিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। ওই দিকে যাই না, এবারে নবী আলাইহিস সালাম হেলান দিয়ে বইছে, হেলান দিয়ে বইয়া এমনি আবু জাহিল্লা, কারণ হেতার কাম হইতে সকালে উঠে উঠে দরবার লাগান, কথা কয় না? কিছু মানুষ আছে বাড়ি বাড়ি ঘুরে, চার দোকানে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, এই দলে এই দলে দরবার লাগায়া দেয়। এমন ক্রিমিনাল বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না। হেতার কাম হইলো দরবার লাগান, হেতা দরবার ছাড়া বুঝে না কিচ্ছু। চোখটি রায় তুলে গোমাটা লাল লাল হইয়াতে ওমা কোনো কান্তে সুদ ঘুষ তো খাইতে হইব কারবার লাগাইয়া, কথা কয় না? মুসলমান ইমামদারা ভালো করে কান লাগান। এবার আবু জাইল্লায়া কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, প্রতিদিন নতুন নতুন কথা খাও, আজগা নতুন কথা আসেনি। নবীকে কলা নাম ইয়া আবা জাহেল, হে আবু জাহেল, আজগা নতুন কোন কথা আছে? কয় কি কথা? কয় গত রাত্রে আমার মেয়ারাজ হয়েছে। সুবহানাল্লাহ। কোন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল্লাহ থেকে মাদায়েন গেলাম, বাইতুল্লাহ থেকে ইয়াসরিব গেলাম, ইয়াসরিব থেকে তুর সিনাই গেলাম, মাদায়েনে গেলাম, তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলাম। ওখান থেকে 70 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দিকে আরশে মুআল্লায় গিয়া আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ কইরা মাওলার সাথে কত রত বইলা 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ লইয়া আমি আসলাম ফজরের আগে। সুবহানাল্লাহ কয় না? ফজর কি তাইডা কি নাম এটা? কত কানাকা তো এত আস্তে কইলেন কা? কিসের নামাজ? নতুন শুনছেন নাকি? কি তাইডা? ফজরের নামাজ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার যুবক, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে। হে মানুষ, সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা খন? এইবার আবু জাহেল কই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন ভাবতাম তুমি আধা পাগল, এখন দেখি পুরা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? মুসলমান রে, আসলে কি আমার নবী পাগল না আবু জাহিল পাগল? আসলে কি আমার নবী পাগল না কাফেররা পাগল? আমার নবী পাগল নয়, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদাররা, আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, এ মুহাম্মদ, আপনি বললেন বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন, ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসে গেছেন, যদি গিয়ে থাকেন আপনি বলেন না বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? রহমতুল নবী মনে মনে, আমি কি যেন সিঁড়ি গন্তাম গেছলাম? আপনার মসজিদের ইমাম সাহেব আছে না নাই? আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব আছে না? ওনারা যদি কোন মসজিদে কয়টা টাইলস লাগাইছি, কয় ফুট লাগাইছি কইতে পারবো? উনি কইব আমি টাইলস গন্তাম আইছিলাম, আমি তো নামাজ পড়াতে আইছিলাম। কথা কর ঠিক কিনা? হুজুর যদি কন আপনি যে গ্রিল দিছি, জানালা দিছি, গ্রিলের মধ্যে কয়টা জোড়া লাগছে, আপনি কন তো হুজুর, আচ্ছা কইতে পারবো? কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, রহমতুল নবী কয়, আল্লাহ এটা কিতা জিগাইলো বলো দেয়,
বলো তো কি জিগাইলো? হ্যাঁ কয় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, যিনি কোন দিকে কিতা কিতা আছে ইনি বলে আমি কইতাম। আমার নবী রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানায়া বলতেন না, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ওহী না আসতো। এমনি আমার মাওলা ডাক দে জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইল কয় আল্লাহ কোথায় আর থাকবো, সিদরাতুল মুনতাহা আমার বাড়ি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি করা লাগবে কোন? আমার মাওলা কয় তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসে যা, পুরাটা বাইতুল মুকাদ্দাসের সিনারি তোর হাতে করে নিয়ে মক্কায় যাইবি, আমার হাবিবুল্লাহরে দেখায়া দিবি। আমার হাবিবুল্লাহরে ওই আবু জাহেল প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে, কোয়ানো কিতা আছে। জিবরাইল রে বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধর, এক এক সাইড করে ঘুরাবি, আমার রাসূল এক এক করে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি কি আছে না নাই। সুবহানাল্লাহ কোন না? এত আস্তে কইলে সুবহানাল্লাহ হইতো না। নবীর প্রেমিকারা জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না? একটাই কাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি রে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে তো মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান রে মুসলমান ইমানদারেরা। জিবরাইল দাই পড়ছে, আইতে মনে 1 ঘন্টা দেরি হইছে। কথা কয় না, আইতে কি 1 ঘন্টা দেরি হইছে? আধা ঘন্টা, 15 মিনিট, 7 মিনিট, 1 মিনিট, মুহূর্তের মধ্যে জিবরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না? আবু জাইল কি দেহে ও এতে কাফেরের চোখে এতে দেখবো কই? ঠিক কথা কয় না, কথা কয় না, এতে সিটিং, কথা কয় না কি সিটিং? এই সিটিং এর উত্তরসূরি বাংলাদেশও আছে, কথা কয় না? আমেরিকাতে আছে, ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা আছে, আছে না নাই? সিটিং আমরা দেশও খাই, আমরা দেশও ঘুমাই, আমার ভারতের দালালি করে, আমার তো ভারতীয় রাজা। আরে তুই জানেন যে ভারত আমাকে হুমকি দেয়, আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, কিন্তু এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত দল এক হইয়া প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, খেলা হবে। হই না আমরা বিভিন্ন দলের, তাতে কি হয়েছে? কিন্তু আমরা এক এলাকার মানুষ, এক জেলার মানুষ, এক থানার মানুষ, কথা ঠিক আছে? ও মা এটার নিয়ে কয়দিন মনে হয় আঙ্গরে মিস করল দেয়, ও কুমিল্লা দখল করি লইব, কি দেখা কুমিল্লা দখল করবো, নোয়াখালী দখল করবো, ফেনী দখল করবো, চট্টগ্রাম দখল করবো, আমগো ব্রাহ্মণবাড়িয়া কলি নাকা ডরে, এ কথা কয় না? কারণ ব্রাহ্মণবাড়িয়া ইতিহাসটা আপনারা জানেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখছেন, ওরা নিজেরা 10 চেয়ার লেগে 2 চেয়ার লেগে সার দেয় না, একটা বল্লম টাটা দিয়ে মাইরালা। আর তোরা যদি আমার দেশ নীতি আয়স, তোরা জানো চারে একটা বল্লম টাটা দিয়া মাইন্না রাখিস, জাইন্না রাখিস, সুবারি 2টা থাকতো না। তোরা গিটার বক্স ছাড়াইয়া লাইব, কথা কন ঠিক না? রে বেটা ব্রাহ্মণবাড়িয়ার লগে বর্ডার, হিয়ানো গেলি না খা, হিয়ানো কথা কলি না খা, ডরে, কথা কয় না? কি রে এখন কয়দিন কংগ্রেসের নেতা কইতে আছে বাংলাদেশ থাকবে না, তো কি তৈব বাংলাদেশ? বাংলাদেশ থাকবে না। আর যে 22-23 দিন হয়ে গেছে গা, এরা কবে কইছে 15 দিনে দখল করবো, দেখছেন না? এই যে ফেসবুক মিডিয়াতে দেখছে 15 দিনে দখল করবো, আয়ুচ্ছ খা। আমরা দেশ শুধু ওইটারই, এই দেশের মানুষগুলার ইমানগুলা ছোড়ো না, ইমানগুলা হচ্ছে শাহজালালের উত্তরসূরি, কথা কন ঠিক না? ইমানগুলা হচ্ছে শাহপরানের উত্তরসূরি। তোরা ডর দেয়া সাঙ্গরে ও মা, হন আমরা পেঁয়াজ আনি না, তারপরে আমরা চিনিও আনি না। ও পাকিস্তান নভেম্বর মাসে আমগরে চিন দিছে 25,000 টন, ও তগো লাগলো আঙ্গতে নিস।
ও তোরা তো আমগোদের থেকে ইলিশ মাছ খাস, খাইয়া খাইয়া আমগো হুলা ফান্ডে গামজা মতিয়া বাতিয়া নষ্ট করতাস, কথা কন ঠিক কিনা? তোরা তো আর কিতা খাইনি, তুই কিতা খামু? এই জন্য দেশের জিনিসটা দাম হোক আর হস্তা হোক, দেশেরটা খামু, কথা কয় না, কথা কয় না। আমরা অন্যান্য পণ্য দ্রব্য লাগতো না, ওই যে আমরা পেঁয়াজ কিনে আলু কিনে বন্ধ করে দিছি, বর্ডারের কাছে আসিল্লা ফাল্লা করে, কথা কয় না, বর্ডারের কাছে আসিল্লা ফাল্লা করে। আবার কই দাদা বাংলাদেশিরা না আসলে না আমাদের হোটেলের ব্যবসা চলে না, দাদা আলু আলু বাংলাদেশিরা নেয় না, কবিও নেয় না বর্ডারের কাছে। এই জন্য আমাদের মুস্তাকবিজ হুজুর কইতো, আমরা যদি সপ্তাহ কিনা বন্ধ কইরা দেই, ওরা বর্ডারের কাছে আইয়া কইতো, দুলা ভাই 5 কেজি আলু, এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা, এইগুলা সিটিং প্রতি বছর হাজার হাজার ইলিশ মাছ খাইয়া খাইয়া আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, আরে মুসলমান ইমানদারেরা বন্যার পানি দিয়া ওরা ডুবাইয়া দিয়া দিয়া কষ্ট দেয়, ওরা আবু জাহিলার নাতি ভূতির দল, কথা কন ঠিক কিনা? বন্যার পানি দিয়া কত কষ্ট পাইছেন না? আমি 2টা ত্রাণ পাঠাইছি না, আমার তো ডেঙ্গুতে আমার শরীরের অবস্থা খারাপ, ডেঙ্গু হয়েছিল, তো ডাক্তারে বলছে আপনি বলবো পানির মধ্যে নামবেন না, যেই বন্যার পানিটা নেই এইটা এইটা। আমি আপনার সবসময় গোসল করতে হয় গরম পানি দিয়ে, তো ডেঙ্গু রোগ যাদের হয় এরা কইতে পারবো, ডেঙ্গু বানাইলে পঙ্গু, কথা কয় না? যারা ডেঙ্গু ধরেছে হেতে কইতে পারবো, আমার বিছানাতে উঠতে পারে না, তেমন আগো দৈরে বাইরে করো। আচ্ছা যাই হোক মুসলমানেরা, মুসলমান আমরা কত দেশের আলেমরা, আমরা বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু বন্যার ক্ষেত্রে, ট্রাজেডির ক্ষেত্রে আমরা কিন্তু সব দল ঐক্য হইয়া ত্রাণ লইয়া আইছি, কথা কন ঠিক কিনা? ঢাকাতে আমি ত্রাণ পাঠাইছি, টাকা পাঠাইছি, অনেক ইমাম সাহেবরা রে, আমি তো পার্সোনাল ইমাম সাহেবরার খোঁজ নিছি, কারণ অনেক ইমাম খতিব আছে রে, বন্যার পানিতে ক্ষতি এরা তো কেউ চাইতে পারে না, তো নাম করে ফোন দেয়, তো ফোন দিলে আমি আবার পার্সোনাল চালের বস্তা কাটা, আলুর বস্তা কাটা যেন খাইতে আরে, কথা কন ঠিকই না? সকলে তো মুড়ি টুড়ি দিছে মাশাল্লাহ, তো কিছু তো ভারী খাবার আরও দরকার, কারণ মুড়ি খাই আপনার কয়দিন ভাল লাগবে, 2-1 দিন ভাল লাগবে, ওখানে কিতারে মাটি মাটি, কথা কানা। যাক আলহামদুলিল্লাহ, এই বন্যায় ভারতের জেনে রাখা উচিত যে বন্যায় আমাদের বিভিন্ন দলকে বিভক্ত করতে পারে নাই, এই বন্যায় আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় দিছে। আর যুদ্ধ করতে আইবা, আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি কও, হেফাজত কও, জাসদ কও, যত দল কও, আমরা ঐক্যবদ্ধ হইয়া তোমাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে। ক্ষমতা অস্ত্র না, ক্ষমতা হলো আল্লাহর দেওয়া ঈমান, কথা কন ঠিক কিনা? আবু জাহিলের নাতি হতির দল, তোরা কিতা তো কিতা করবি তোরা? আবু জাহেল এত আর দেখা না, ওই দিকে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দেখেন বাইতুল মুকাদ্দাস পুরাটা লই আইছি, সুবহানাল্লাহ কয় না? তাফসীর ইবনে কাসিরের কিতাবের মধ্যে সেটা স্পষ্ট রাওয়ায়াত। মুসলমান ইমানদারেরা, এবার নবী জিবরাইল কয় নবী গো, আমি এক সাইড করে ঘোরাবো, আর আপনি গুনে গুনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা চুরি, কোন দিকে কিতা কিতা আছে সব বলে দিবেন। এবার আমার নবী বলতেছে, আবু জাহেল শোন, বাইতুল মুকাদ্দাসের ডান পাশে এইটা, বাম পাশে এইটা, সামনে এইটা, পিছনে এইটা, সামনে একটা মাঠ আছে, সব কিছু বিস্তারিত কয়। আবু জাহেল কয় ট্রিটমেন্ট তো ঠিকই দিতেছে, হ্যাঁ বিল্লা যাইতে আছে। আবু জাহেল কয় মুহাম্মদ ট্রিটমেন্ট তো ঠিকই আছে। নবী কই ঠিক থাকলে কালিমা পড়ো। কয় না না বুঝতে পারলাম, তুমি একটা জাদুকর। আচ্ছা নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন কা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা কন ঠিক কিনা? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। আমিন কম। আমরা রসুলের জীবনের চাইতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ মত রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা কন ঠিক কিনা? নিজের জীবনের চাইতে যারা আমার নবীকে ভালোবাসে, ওরা মাজারে 1 টাকা দিবে না, খানকায় 1 টাকা দিবে না, ওরা মসজিদে টাকা দিবে, ওরা কোরআনের মাহফিলে টাকা দিবে, ওরা মাদ্রাসায় টাকা দিবে, কথা কন ঠিক কিনা? তুই নবীর আশিককে মাজার উঠিয়ে দিস কেন? ওমা মাজার গরু, খাসি, মহিষ, কুত্তাও দিস, এটা বাহিরে কালাম কিতা? গত বছর আশুলিয়াতে ধরা খাইছে
আসলিয়ার হোটেলে, কেন ওই খাসির কুস্তার বদলায় কুত্তার কুস্ত দিয়ে দিছে। তো কুত্তার যেই বুঝলেন না, কুত্তার যেই 2 ইঞ্চি 2 ইঞ্চি এই যে পাতির মতন, লোহার পাতির মতন যে পাউডি, তো কুত্তার পাও আর খাসির পাও তো মিলে, কথা কয় না, মিলে না, ক্যাটাগরি তো মিলে। মুসলমান ইমানদারেরা, নিজের বাপ মার খাওয়ায় না। কুমিল্লা আদর্শ সদর প্রোগ্রামে গেলাম, আল্লাহ হাজির নাজির, এখানে কোরআন আছে, আল্লাহ হাজির নাজির। আমার কয় হুজুর গো, আপনি তো শিরিক বেদাতের বিরুদ্ধে যথেষ্ট বলেন। হুজুর গো, আমার এলাকায় নিজের বাপ মারে বাদ দেয় না, সুদের টাকা না বাবার দরবারে খাসি দেয়। তা আমি কই তারা খাসি দিতে কইছে, কুত্তা দিতে কইছে। নিজের বাপ মারে খাওয়াও, দোয়া কবুল। বাপ মার দোয়া কবুল হইলে তোমার সফলতা কেউ ঠেকায় রাখতে পারবে না। আজকে আবার হতে আম্মার লগে কথা কইতে আছি প্রায় 1 ঘন্টা 57 মিনিট। আমার আম্মা কবুত বললে, তোরা বাড়িতে কোনো জেফর টেফর করবি না। আমি কই আম্মা কিতা করতাম? নিজেরা খাইয়া খাইয়া আল্লাহর কাছে দোয়া করবি, এতিমখানায় দিবি, মাদ্রাসায় দিবি, মাহফিলও দিবি, মসজিদও দিবি, দিলে ওই জায়গায় দিবি। এই ঘুষখোর সুদ করে খাওয়াইয়া লাভ নাই। খাওয়াইলে আল্লাহওয়ালাদেরকে খাওয়াইবি, আলেমদেরকে খাওয়াবি, মুরব্বী নামাজদেরকে খাওয়াবি, বুজুর্গদেরকে খাওয়াবি, নবীওয়ালাদেরকে খাওয়াবি। সুদখোর ঘুষ করে খাওয়াইয়া পাপ কামাই করে লাভ নাই। এ কথা কয় না। চিন্তা করছেন কারণ নিজের বাপ মারে বাদ দেয় না, সুদে আইন না, বাবারা খাসি দেয়, আল্লাহকে জাহান্নামে লাগাবো ফাঁসি। এ কথা কয় না। আল্লাহ কয় ভান্ডা ভান্ডা পীরের খাওয়াইবি খাসি, আর কবর আবার পরে ফেরেশতারা লাগাইব গলায় বাসি। এমন ফিডান ফিডাইব গাদির লোকে গদিও ভাঙ্গা লাইব। কথা কয় না। মুসলমান ইমানদারেরা, মুসলমান মুসলমান রে, ভালো করে গান লাগান মুসলমান ইমানদারেরা, আমার বাবার আমার ভাইয়েরা, ভালো করে গান লাগান। আবু জাহেল কি কইছে মনে আসেনি? আবু জাহেল কয় তুমি আসলে একটা জাদুকর। জোরে কয় না, কি কয়? জাদুকর কইয়া আবু জাহিল্লা গেছে গা। আবু জাহিল্লা এইখান থেকে গেল গা। এইখান থেকে গিয়াই সামনে পাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহিল্লা কিতা কই জানেননি? এ আবু বকর, হ্যাঁ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, কি কইবেন কন? ও কিতা কইতাম, ও তোমার সাথী কি কয়? আমার সাথী কি কয়? তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় জানো? ওই কি কয়? ও নাকি গত রাত্রে নাকি মেরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে মাদায়েন হইয়া, ইয়াসরিব হইয়া, মাদায়েন হইয়া, তুরসিনা হইয়া, বাইতুল মুকাদ্দাস গিয়া, সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত, জান্নাত দেখে আরশে আল্লাহ গিয়া, আবার নাকি 50 ওয়াক্ত নামাজ দিছিল, এটা কমাইয়া 5 ওয়াক্ত কইরা এরপরে আইছে, আইয়া দেখে উজুরখানি গড়াইয়া যায়, মাথার যে শিকল লাগছে এটাও লড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, আমার রাসূল কি নিজে বলেছেন? হ্যাঁ, নিজে শুনে আইছি। গিয়া দেখো কাবা করে কিনারায় তোমার সাথী মুহাম্মদ হেলান দিয়ে বই রইছে। আবু বকর কয়, আমার রাসূল যদি বইলা থাকে মিথ্যা কয় নাই, সত্যই কইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এই কথা বলার পরে আবু জাহেল কয়, বুঝছি তুমিও তো এই দলের। বুঝেন না, আমগো দেশে যারা হক কথা কয়, সমাজে পরিবারে হক কথা কয়, রাষ্ট্রে হক কথা কয়, আমগরে কিতা কয় জানেন? ও বুঝছি বুঝছি, তুইও এই দলের। কথা কয় না, কথা কয় না। ও কথা কয়নি। অনেক যুবক কোলাফান আছে মাশাআল্লাহ, এলাকার মুরব্বীরা আছে মাশাআল্লাহ, সবাই মিলে মিশে তাফসীর মাহফিলের আয়োজন করলো। কিছু কিছু লোক আছে মাহফিল করে লাভ কিনা, গিয়ে দেখবেন এবারে সুদেটে হেলাগা। এ কথা কয় না। যারা কয় মাহফিল করে লাভ কিতা, মসজিদ করে লাভ কিতা, যারা কয় মাদ্রাসা করে লাভ কিতা, ওরা দেখবেন সুদে সুদে তলে তলে সুদ খাই আপন মায়ের সাথে জানার গুনাহ করে। তখন বুঝবেন এটা সিটিং, এটা সুদ খাওয়ারা সিটিং, ঘুষ খাওয়ারা সিটিং। মানে টেয়ারি তারে দেলাইতে ভালো আছে, সিটিং এই নিয়তে বইয়া রয়েছে। কথা কাটতে কিনা হক কথা কইলে কি কয়, ও তুইও এই দলের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি এই দলের আর এই দলের কও, কোনো লাভ নাই, আমি মুহাম্মদের দলের। সুবহানাল্লাহ কইতেন না? নাম মুহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহমদ বল। মজা লাগে না? সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জাহেলকে তুমিও হেই দলের কই আবু জাহেল কাছে গা। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আমার নবীর কাছে কাবা করে কিনারায় হাজির। নবী গা নবী, আবু জাহেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। নবী গো আপনি কি বলেছেন? নবী গো গত রাতে নাকি আপনার মেরাজ হয়েছে। বিস্তারিত বলার পরে নবী কই আবু বকর তুমি কি বললা? এবার আবু বকর কই নবী গো আমি বলেছি আমার রাসূল যাহা বলেছে তাহা সত্য। সুবহানাল্লাহ। আবার তিনি নবী কই আবু বকর, আবু বকর রে, হে আবু বকর শুনে না রে আবু বকর, তোমার একটা জিনিস আজকে হাদিয়া দিব আমি। আবু বকর রে, আবু বকর এতদিন তোমার নাম ছিল শুধুই আবু বকর। আবু বকর রে, এখন থেকে তোমার নাম আবু বকর নয়, এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবুজ গম্বুজের নিচে আছেন শুয়ে আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি মনের জ্বালা জুড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সালাম জানাবো, সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সালাম জানাবো, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব। আমিন কর, আরো জোরে কয় না আমিন। আমার বান্দারা, আমার বাবারা খেয়াল করছেন নি? এ মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিক উপাধি আমার রাসূল আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিন সত্যবাদী। আবু বকর শাম সিরিয়া গেছে ব্যবসা করতে, বিল্লাহ শাম সিরিয়া গেছে আর কি। যাওয়ার পরে ওই যে শাম সিরিয়ার ইহুদি কাফেররা জিগায় তোমার নাম কি? ওই আবু বকর। ও আবু বকর তোমার নাম? আচ্ছা ঠিক আছে, তুমি জামা উঠাও দেখি, জামাটা একটু দেখি, জামা উঠাও। জামা উঠাইছে আবু বকর সিদ্দিক। ওঠানোর পরে কয় তুমি বুঝি মুহাম্মদের সাথী? সুবহানাল্লাহ কন্যা। আমি মুহাম্মদের সাথী কেমনে বুঝলেন? কই দেখো আমরা ইহুদি আলেম, আমাদের তাওরাত কিতাবের জ্ঞান আছে, আমরা তাওরাতের কিতাবের জ্ঞান আছে, জবুর কিতাবের জ্ঞান আছে, ইনজিল কিতাবের জ্ঞান আছে। সেই কিতাবে পড়েছি যে মুহাম্মদের দুনিয়ায় যার বন্ধু হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সাথী যে হবে, তার নাভির পাশে সাদা একটা তিল থাকবে। তখন বুঝি নিও এটি মুহাম্মদের সাথী, মুহাম্মদের বন্ধু, আর তার নাম হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি কার বাচ্চা? এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আবু জাহেল কইলে আমার নবীর জাদুঘর, পণ্ডিত পাগল কাফেররা বলল। আবু বকর কয় না না, আমার নবী সত্যি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ কন্যা। ওইদিকে আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা, কথা মনে আসেনি? এরাকে মুহাম্মদ তুমি যে নবী মানি না। নবী কয় মানলে মানে না মানলে নাই, আল্লাহ তাআলা আমারে নবী হিসাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নবী কয় তোরা তো মূর্খ, এর লাগে আমার নবী মানুষ না। জ্ঞানীরা নবী মানে, জ্ঞানীরা আমারে মানে, জ্ঞানীরা আল্লাহরে মানে। কই কেমনে? আসমান জমিন যে আল্লাহর ক্ষমতায় হইছে, চন্দ্র সূর্য যে আল্লাহর ক্ষমতায় হইছে, রাতের পরে 3 দিনের পরে রাত যে আল্লাহর ক্ষমতায় হইছে, ওই আল্লাহ আমারে নবী বানাইছে। জ্ঞানীরা বুঝবে, তোরা মূর্খরা বুঝবি না। কথা কয় না? বাদশাহ সুলাইমান নবীর নাম শুনছেন? ওনার আব্বার নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম কয় আমি দুনিয়াতে গেলাগা তো কারে খেলাফত দিয়ে যাবো, দুনিয়া থাকতে একটু পরীক্ষা করে লই কার জ্ঞান বুদ্ধি ভালো হইছে। তো বড় পুত্রে জিগায়, পুত কয় কোন জিনিস থাকলে কোন জিনিস আইয়ে না, অমা কইটারে না কইটারে না। শেষ পর্যন্ত সুলাইমান রে জিগা, বাবা সুলাইমান ছোট মানুষ,
6 থেকে 12 বছর বয়স, আব্বা তুমি কইতারবা কোন জিনিস থাকলে কোন জিনিস আসে না? এবার বাদশা সুলাইমান কয়, আব্বা রাত থাকলে দিন আসে না, দিন থাকলে রাত আসে না। দাউদ নবী কয়, আমার সবটি ভূতের থেকে আমার ছোট ভূতের জ্ঞান বুদ্ধি বালা, আমার পরে খেলাফত হেতেই পাইব। সুবহানাল্লাহ কয় না? আপনার কি 6-7টা অনেকের ছেলে মেয়ে আছে, 3-4টা আছে, আপনার কোন ভূতরা বালা বুঝবেন কেমনে? ও মুসলমান, যেই ছেলে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাপ মারে মানে, বাপ মার সেবা শুশ্রূষা করে, বুঝা রাখেন হেতেই বুদ্ধিমান, হেতেই জ্ঞানী। কথা কয় না? কথা কয় না? হেতে জ্ঞানী দেখেই বাপ মার তার সেবায়, তার টাকায় বাপ মার চিকিৎসার খরচ হয়, তার টাকায় বাপ মার ভরণ পোষণ, কাপড় চোপড়, জুতা মোজা, হগল কিছু হয়, তার দ্বারা বাপ মার চিকিৎসা হয়, সেবা হয়, খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। বুঝা রাখেন এই পুত্রা বুদ্ধিমান দেখেই বাপ মার চিকিৎসা করাইয়া, বাপ মারে খাওয়াইয়া, বাপ মারে কাপড় চোপড় দিয়া জান্নাত কামাই করে লাইতেছে, এর লেগে তো বুদ্ধিমান। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ কয়, জিবরাইল জানায়া দে আমার হাবিবুল্লাহ রে, আমার হাবিব যেন কাফেরদেরকে বলে দেয় আমার রাসূল যে নবী, জ্ঞানীরা বুঝবে, মূর্খরা কখনো বুঝবে না। এবার ভালো করে কান লাগান, এবার জ্ঞানী কারা? আল্লাহ কইতেছে জ্ঞানী কারা। পরের আয়াতে সূরা আলী ইমরান 191 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে জ্ঞানী কারা। আল্লাহ কয় জ্ঞানী কারা? শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। ওই জ্ঞানী কারা? 1 নাম্বার যারা জিকির করে, 2 নাম্বার যারা বইয়া বইয়া জিকির করে, 3 নাম্বার যারা হইয়া জিকির করে। জিকিরের তাফসীর আবার আমরার দেশের মতো না। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, ডলার মালা লাগাইয়া হেক্কর টানে হিমতে এটা জিকির না, জিগান। এখানে জিকিরের তাফসীর হইল তাফসীর ইবনে কাসির, তাফসীর নুরুল কোরআন, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে আযান দেওয়ার পরে যেই নামাজ পড়া হয় ওই নামাজটাকে দাঁড়ায়া জিকির বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর হাতে জিকির বানাইছে কোনটা দেখছেন? মুর্শিদ আমার হুজুর ইসা, হুজুরি বাসুরি তুই খাইবি নি কোনো? মুসলমান ইমানদারেরা, এই দরবারটা হলো আমগর ব্রাহ্মণবাড়িয়া। এই দরবার মুরব্বীরা জিগাইছি, হুজুর ইসা বলে তাহাজ্জুদ পড়তে গিয়া ফের বলে ভাইরা হুজুরি বাসুরি দইয়া বলে আবার ভিতরে বইরা লাই তো দেখছেন নি কারবারটা? মনে হচ্ছে সিনা সাক করাইছে আর কি, এমন বন্ডামি। আমার রসুলকে স্যার আল্লাহ কাউকে সিনা সাক করার নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহকে আপনারে বক্ষ বিদীর্ণ করাই নাই, সিনা সাক করাই নাই। কত বড় ভণ্ডামি দেখেন। তাহাজ্জুদ পড়তে গিয়ে বলে হুজুরি বাসুরি দইয়া লাই তো। মুরব্বীরা জিগাইছি, ওখানে আমার আপন স্বাস্থ্য বোনের ভঞ্জামায়ের বাড়ি, বুঝছেন নি কারবারটা? মুরব্বীরা জিগাইলে আসল কথা কই তারপর, ঠিক নেই? মুরব্বীরা জিগেছে, ও এমনি বলে হুজুরি সাক, হুজুরিটা পাও এটা মাজারের খাদামি ডিভাইড করছে, ব্যবসা করতে বুঝলে। আসলেও ঠিক। কথা কয় না? কথা কয় না? এটি খাদেমে সরায়, কবিরাজে সরায়, বন্ড কবিরাজ আছে না দেশ, এরা কবিরাজ সরায়, মিডিয়াতে বিজ্ঞাপন দেয়। কিমনে বিজ্ঞাপন দেয় জানেননি? আকর্ষণ লাগায় মানুষে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? কলকাতা হারবাল 7 দিনই সম্পূর্ণ সমাধান। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। ওমা 7 দিন হারবাল খাইয়া এত দশমঙ্গ হয়ে গেছে। এ কথা কয় না? আসলে মুসলমান ওষুধ হইল কোরআনে। কথা কয় না? কথা কয় না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার মাওলা কি কয় দেখেন? আমার মাওলা কয় আমি কোরআনটারে নাজিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনের রোগের জন্য রহমত। তিরমিজি শরীফের ৭৪ নম্বর খণ্ডে ভালো করে কান লাগান। নবী কয় সূরা ফালাক, সূরা নাস পড়ে ঝাড় ফুঁক দাও। আবার সূরা নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যায় যে নারী পুরুষেরা পাঠ করবে আল্লাহ তার শারীরিক সমস্যা দূর করে দিবে। বলতে পারে হুজুর রোগে সারে না, নবী কই পড়ো রব্বি
আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। দেখছেন নি কত দোয়া দুরূদ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে। আর এতে বাবার দরবারে যাইতো বিল্লা কবিরাজ, কবিরাজ বন্ডামি সিটিং কথা কয় না, কথা কয় না। এরপর আর একটা বাড়ি করছে, কইতাম নি কথা কয় না, কইতাম নি। নতুন একটা বাড়ি হইছে, গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে ফুসকুনি দেখি। চিন্তা করেন হেতে কেমন গাঞ্জা খানা খাইছে, হিতানো ফুসকুনি দেখে। যারা সুস্থ সবল এরা হিতানো দেখবো বালিশ, চাদর, খাট, পালং, কম্বল, ঠিক নেই। এতে কি গান বানাইছে দেখছেন নি কারবারটা? গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, আবার করা তো ফুস আমার ঠিক না কাম। এই বাজার কি তাল গাছের মাথা? কথা কেন এ আমরা গো লাঙ্গলকুটির বাজার কি তাল গাছের মাথা? আচ্ছা গান গায়, বাস্তবতার লোকে কোনো মিলই নাই। বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর ধরে নৌকা মার্কা চিল্লাইছে, এরা গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে, তো তুই নিবি কেমনে? এটির নাম গান আপনারা কন, এটি বুঝি কথা, কোনো বাস্তবতার লগে মিল নাই। কিন্তু নাতে রাসূল গাইলাম, বাস্তবতার লগে মিল আছে। কোরআনের আয়াত পড়লাম, বাস্তবতার লগে মিল আছে। হামদি বাড়ি তারা গান, বাস্তবতার লগে মিল আছে। কিন্তু যারা গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই। কথা কন ঠিক কিনা? এক বেটি গাইছে না, হাইটা যায় তো কুয়ান্দা ফারছে, মুকুর দিয়ে ফিরছে নি, কোনো বাস্তবতার লগে মিল নাই। ঘুম ঘুম ভাঙ্গাইছে মরার কুকিলে, তো কুকিল মরা হইলে ঘুম ভাঙ্গাইছে কেন? এই কাঁচা মিশা কথা না। গান গাই বাস্তবতার লগে কোনো মিল নাই। এরপরে কক্সবাজার এক ফুলা গাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা, তো তোরে বিষ খাওয়াইছে কেডা? দেখো মধু বিল্লা বিষ খাওয়াইছে, তুই তো রাক্ষস কি রে? তুই বিষের গন্ধ বুঝুচ্ছা আর মধুর গন্ধ বুঝুচ্ছা? এ মুসলমান ইমানদার দেখছেন নি কারবারটা? গানের লগে বাস্তবতার কোনো মিল নাই। এখানে যে আমি নাতে রাসূল গাইলাম, হামদে বাড়ি তালা গাইলাম, কোরআন তেলাওয়াত করলাম, বাস্তবতার লগে মিল আছে না নাই? এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো আমল নাই। আল্লাহর বিধান নবীর তরিকার ছাড়া এর বাহিরে কোনো আমল নাই। কথা কন ঠিক না? যাই হোক আমার বাবারা, গভীর রাত হয়ে গেছে, আপনারা বই হয়েছিল তখন কষ্ট করি। যাই হোক আমি আলোচনা করেছি সূরা আলে ইমরানের 189 থেকে 191 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা আয়াতের উপরে যে কথাগুলি বলেছে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত মুক্ত আমলি বানায়া দেয়, আল্লাহওয়ালা নবীওয়ালা যেন বানায়া দেয়। কোন আমিন।